আজকের ঘটনাটি চুরুলিয়া নামক এক গ্রামের দুই বন্ধুকে নিয়ে। একজনের নাম হচ্ছে রামপাল এবং অন্যজন রবি। রবি, আরে ও রবি, বাড়িতে আছিস নাকি? একটু বের হতো, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি রে, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আমি তো একটু পরেই চায়ের দোকানে যেতাম। একা একা দোকানে বসে আছি তো, তাই ভাবলাম তোকে নিয়ে যাই, তাহলে সময়টা ভালো যাবে। কিন্তু এখন তো আমার একটু কাজ ছিল বাড়িতে, পড়ে গেলে হয় না। আর চল তো, একা একা বাড়িতে বসে কি করবি? ঠিক আছে, চল তাহলে। কি রে, গ্রামের মানুষজন যা বলছে সব কি সত্যি নাকি? গ্রামে নাকি এক অশুভ আত্মার আগমন হয়েছে। আমিও ঘটনাটি শুনেছি। গ্রামে নাকি এক অশুভ আত্মা ঘোরাঘুরি করছে। রাত হলে বিভিন্ন বেশে এসে গ্রামের মানুষকে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের মোড়ল মশাইও কিছু করতে পারছে না। এরকম চলতে থাকলে তো ভবিষ্যতে অনেক বড় বিপদ হতে পারে। মোড়ল মশাই বলেছে রাতে ঘরে থাকতে। বললেই হলো, কতক্ষণ ঘরে বসে থাকবে? এবং সাথে বলেছে কেউ যদি রাতের বেলায় এসে ডাকাডাকি করে তাহলে দরজা না খুলতে এবং তার সাথে না যেতে। কি বলছিস? গ্রামের অবস্থা তো তাহলে মোটেই সুবিধার না। ঠিকই, গ্রামের অবস্থা এখন মোটেই সুবিধের না। কি যে কপালে লেখা আছে একমাত্র উপরওয়ালাই জানে। আচ্ছা, এই আত্মার ঘটনা সর্বপ্রথম কার সঙ্গে ঘটেছিল আমাদের গ্রামে? সে কে বলতো, তুই জানিস? আরে আমাদের গ্রামের চাওয়ালা আছে না, তার সঙ্গে ঘটেছে ওই আত্মা। গভীর রাতে নাকি তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিল। চাওয়ালা যে সত্যি কথা বলছে এটার প্রমাণ কি? সে তো মিথ্যে কথাও বলতে পারে, সে তো বানিয়ে বানিয়ে গল্পও বলতে পারে, তাই না? দেখ, এই ঘটনাটা শুধু আমাদের গ্রামের চাওয়ালার সঙ্গেই নয়, আরো অনেকের সঙ্গে ঘটেছে। তাই চাওয়ালা যা বলছে সবই সত্য। শুনলি তো সব ঘটনা চাওলার কাছ থেকে। এখন এই বিষয়ে তোর কি মতামত আমাকে বলতো একটু। আমার আবার কি মতামত? ওই রাতে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিতে হবে। আগের মতো রাতে ঘর থেকে বের হওয়া যাবে না। আর শোন, আজকে আমার একটু কাজের জন্য শহরে যেতে হবে। আজকে রাতে আড্ডা দিতে পারবো না। এখন আমি উঠি, না হলে অনেক দেরি হয়ে যাবে। রবি, রবি, বাড়িতে আছিস নাকি? দরজা খোল, আমি রামপাল, দরজা খোল। এটা তো মনে হচ্ছে রামপালের গলা, কিন্তু ও যে বলল শহরে গিয়েছে। দেখি কে। কি রে, তুই যে বললি আজকে আড্ডা দিতে পারবি না, শহরে নাকি তোর কোনো কাজ আছে, তাহলে এখন আবার এসেছিস কেন? কি হয়েছে বলতো তোর? আসলে বন্ধু, আমি শহরে যেতে পারিনি, তাই ভাবলাম আজকে আবার আড্ডা দিই। ঘরে বসে আর কি বা করব। না মানে, বলছিলাম কি, আজকে আড্ডা না দিলে হয় না?
জানিসই তো গ্রামের পরিস্থিতি তেমন ভালো না। তাছাড়া আরে চল তো আমার সঙ্গে, আমরা এর আগে কখনো আড্ডা দিইনি মনে হচ্ছে, চল। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল। দুজনে মিলে গ্রামের পথ দিয়ে হাঁটতে শুরু করলো। যখনই রবি রামপালকে কিছু বলার জন্য ডাক দিল, সে দেখতে পারল রামপাল, শুনতো একটু। রামপালের চেহারা বিকৃত, মুখের একদিকে ঝলসানো। সে এক দৃষ্টিতে রবির দিকে তাকিয়েছিল। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সাহস থাকলে এখানে কিছুক্ষণ দাঁড়া। পরদিন সকালে রামপাল এবং রবির বাবা রবিকে একটি খোলা জমির ভিতর অজ্ঞান অবস্থায় পায় এবং তাকে বাড়িতে নিয়ে আসে। তোকে আমি বারবার বারণ করেছিলাম, রাতে কেউ ডাকলে তার ডাক সাড়া দিবি না এবং ঘর থেকে একা একা বের হবি না। এরপর থেকে রাতে বের হওয়ার প্রয়োজন হলে কাউকে নিয়ে ঘর থেকে বের হবি, একা একা আর ঘর থেকে বের হবি না।